থাম্বনেইলে আমি আগেই দিয়ে দিয়েছি যে ঠাকুমার হোটেল কিন্তু উঠে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, ঠাকুমার হোটেল এই মুহূর্তে আর নেই। আজকে রবিবার, একটা বৃষ্টি স্নাত দিন, দেখতেই পাচ্ছ ঠাকুমার হোটেল আর নেই। কাল শনিবার আমরা গিয়েছিলাম ঠাকুমার হোটেলে লাঞ্চ করতে, বাট তার আগে থেকেই আমরা খবর পেয়েছিলাম যে ঠাকুমার হোটেল যে কোনো কারণেই উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে, কি কারণে উঠে যাচ্ছে, সেসব কথা অজানাই থাকলো। ঠাকুমার সাথে কথা বলছিলাম কাল শনিবার সকাল সকাল গিয়ে, জানতে চেষ্টা করছিলাম যে কি কারণে ঠাকুমা তার হোটেল তুলে দিচ্ছে। তার ওপর কি কোনো চাপ আছে বা কেউ জোর করে কি উঠিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা যে কোনো কারণেই হোক জানতে পারলাম না। সেই কথা কিন্তু অজানাই থেকে গেল। ঠাকুমার হোটেল এই মুহূর্তে আর নেই। আমরা জানতে পারছিলাম যে বিগত প্রায় 50 বছর ধরে ঠাকুমা তার এই হোটেল চালিয়ে আসছেন। নিজে একা হাতে এই হোটেলটি কিন্তু ঠাকুমা বিগত প্রায় 50 বছর ধরে চালিয়ে আসছেন। ভোর 4টে নাগাদ ঠাকুমা বেরিয়ে পড়েন বাজারের ব্যাগ হাতে বাজার করতে। বিভিন্ন রকমের সবজি, আনাজ, মাছ, মাংস কিনে দোকানে ফিরে আসেন সকালবেলায় 8টা নাগাদ। তারপরে সেই সবজি, আনাজ, মাছ, মাংস কাটাকুটি, ধোয়া পাকলা করে কিন্তু তার রান্না শুরু হয়। বেলা 12টার মধ্যে কিন্তু তার রান্না কমপ্লিট। তারপরে কিন্তু গুটি গুটি পায়ে বিভিন্ন মানুষ কিন্তু তার দোকানে চলে আসেন দুপুরের ভোজন করতে। আমরাও চলে এসেছিলাম শনিবারে আমাদের দুপুরের একটু লাঞ্চ করতে। কিন্তু যখন শুনতে পেলাম যে ঠাকুমার হোটেল কাল থেকে থাকছে না, মানে আজকে রবিবার থেকে আর ঠাকুমার হোটেল থাকছে না, ঠাকুমা চলে যাচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে শহর ছেড়ে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমরা কেউ জানি না। আমরা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই উত্তর আমরা পাইনি। বহু জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম যে ঠাকুমা কেন চলে যাচ্ছে তার এই দোকান ছেড়ে, কিন্তু ঠাকুমা বা কেউই আমাদেরকে সেই কথা জানাননি। কত কঠোর পরিশ্রম করে ঠাকুমা তার দোকানটিকে দাঁড় করিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। একা হাতে সামলাচ্ছেন তিনি তার এই দোকান। কিন্তু আজকেই তার শেষ দিন, আজকেই তার এই দোকানের শেষ দিন। আর হয়তো ঠাকুমাকে কেউ দেখতে পাবে না। একটা দিন ছিল যখন বহু ইউটিউবার্স এবং আমরা এসেছিলাম, আমরা ভিডিও করতে এসেছিলাম ঠাকুমার দোকানে। আমরা লাঞ্চ খেয়েছিলাম, খেয়ে তার খাবারের যে রান্নার যে হাত, আমরা তার প্রশংসা করেছিলাম। কিন্তু আর কোনো ইউটিউবার কিন্তু খুঁজে পাবে না আমাদের এই সবার প্রিয় প্রায় 70 বছর বয়সী এই ঠাকুমাকে। ঠাকুমা চলে যাচ্ছে কাল থেকে রবিবার। এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, কেউ দেখতে পাবে না ঠাকুমাকে। যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করো।